স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং স্লোগান চাকরি দরকার তাই বিজেপি সরকার। সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী? ঝাড়গ্রাম জেলার সাকরাইলের দক্ষিণ দুইলা হাই স্কুলের দেওয়ালে বছর 5 আগে স্কুল ছাত্রছাত্রীরা মনীষীদের ছবি নিজেদের হাতে এঁকেছিল। সেই ছবি আজও দেওয়ালে জল করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং এপিজে আব্দুল কালাম এর ছবি পথ চলতি মানুষেরা দেখতে পান। গতকাল রাতে স্কুলের এক শিক্ষিকা সমাজ মাধ্যমে পোস্টে দেখেন রবীন্দ্রনাথের ছবির ওপর কে বা কারা বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার লাগিয়েছে। গোটা ছবিটায় কুৎসিত চেহারা নিয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সমাজ মাধ্যম থেকে আজ সকালে বিষয়টি তাদের নজরে আসে। গতকাল স্কুল থেকে বেরোবার সময় তাদের নজরে আসেনি, তবে স্কুলে ঢোকার সময় তারা দেখেন ওই স্টিকার খুলে নেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অপমানজনক। কে বা কারা করেছে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাইরের দিকে কোনো ক্যামেরা না থাকায় বোঝা যায়নি কে লাগিয়েছিল বা খুলেছে। তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তীব্র ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, বিজেপি বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নেই, ওরা বাইরের দল। নানা সময় বাঙালি মনীষীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। কিছু অশিক্ষিত লোক বাংলায় বিজেপি করে, তাদের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? তবে বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির হাওড়া জেলার সম্পাদক ওম প্রকাশ সিং বলেন, এই ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের কেউ ওই স্টিকার লাগিয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। ওরাই বিভিন্ন সময়ে মনীষীদের নানাভাবে অপমান করেছে। মানুষ সবটাই জানে। বিজেপির কালচার তো বিজেপি তো আমাদের বাংলার পার্টি না, বিজেপি হচ্ছে বিদেশি পার্টি। এখন বিজেপির কালচারও এরকম। নাহলে রবীন্দ্রনাথকে বলে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে শান্তিনিকেতনে, বিজেপি বলে। নাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিমদা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে। তো সুতরাং বিজেপি আমাদের পশ্চিমবাংলার পার্টি নয়, বিদেশি পার্টি। এবং তারা সংস্কৃতি বলে কিছু জানে না। তারা কবিগুরু রবীন্দ্রনাথ জানে না, তারা নজরুল ইসলাম জানে না, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানে না, জিএন রায় জানে না, তারা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জানে, যিনি মানে বন্দে মাতরমের স্রষ্টা। তাদের কালচার বলে কিছু নেই। অশিক্ষিত বর্বর কিছু লোক তারা এই পার্টি করে। পাতাখোর, গাঁজাখোর, সুদখোর, চোর, ছিনতাইবাজ, এবং বিজেপি তারা তাদের মানে এই ধরনের কাজই তাদের কাছ থেকে আশা করা যায়। এর থেকে ভালো কিছু আশা করা যায় না। দেখুন, এই ব্যাপারে তো কারা লাগাতে পারে এটাতে কিছু বলা যাবে না, যেহেতু ম্যাক্সিমাম টিচাররাই সবই স্কুলের মধ্যে ছিল। বাইরে কে লাগিয়েছে এটা তো আমরা বলতে পারবো না। আর যদিও লাগিয়ে থাকে, এটা ভীষণ খারাপ। কেন, ছেলেমেয়েদেরকে যে একটা বার্তা যাবে, যেহেতু ছেলেমেয়েরা সেই ছবিগুলো এঁকেছে এবং সেই ছবির মুখের উপরে, বিশেষত রবীন্দ্রনাথের ছবির উপরে একটা স্টিকার লাগিয়ে দিয়ে গেছে, এটা খুব একটা বাজে জিনিস হয়েছে। স্কুলের পক্ষে খারাপ। এটা স্কুলে তো সিসিটিভি ক্যামেরা আছে, দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না কারা এটা। না, সিসিটিভিটা যেহেতু ক্যামেরাটা আমাদের উইদিন স্কুল আর কি, কম্পাউন্ডের মধ্যে আছে, তার ফলে বাইরে কি ঘটনা ঘটছে এটা তো আইডেন্টিফাই করতে পারবো না। এটা নিয়ে আপনি কি পুলিশে কোনো কমপ্লেন করেছেন স্যার? না, কমপ্লেন করা হয়নি। কেন, আমি এসে যখন স্টাফেদের মুখে শুনলাম এই ব্যাপারটা, মানে ফেসবুক থেকে জানতে পেরেছে, তখন আমি বাইরে নিয়ে গেলাম এবং একজন ম্যাডাম আমার সাথে গেল। তখন দেখলাম রবীন্দ্রনাথের মুখে ছবিটা নেই। আচ্ছা, এই